আচ্ছা ভাইয়া, মানে একটা কথা হচ্ছে যে যখন আমরা আগে যে কোরআন পড়তাম, তখন যখন পড়তাম তখন মনে হচ্ছিল যে আমাদের মানে তখন কোরআনটা আল্লাহর কাছ থেকে নাজিল হয়েছে, মানে যে এটা সৃষ্টিকর্তাই তৈরি করছে। তো পরবর্তীতে যখন নিরপেক্ষভাবে পড়ছিলাম আপনাদের হয়ে, যে ওইভাবে চিন্তা করছিলাম, তো এখানে মনে হচ্ছে যে যে নবী আল্লাহ, আল্লাহই নবী, যে তার বানোয়াট কিছু কিচ্ছা কাহিনী এভাবে লিখে দিছে, এইভাবে যে তার মন গড়া যখন যেগুলো আসছিল ওগুলো লিখে দিছে। তখন একটা জিনিস চিন্তা করলাম, তখন হচ্ছে যে আমরা ইন্টারমিডিয়েটে যখন লাল সালু একটা নাটকের চরিত্র পড়ছিলাম, তো ওইটার কথা মনে উঠলো যে এরকম একটা বিষয়, যে সেও বন্ডামি করতো, যে এও বন্ডামি করে মানুষের কাছ থেকে এরকম কিছু চাইছে, মানে এরকম একটা চিন্তা ভাবনা ছিল ভাই। হ্যাঁ, এবং হুজুর কেবলা একটা একটা উপন্যাস আছে, হুজুর কেবলাটা পড়তে পারেন। হুজুর কেবলার ভিতরে আরো সুন্দরভাবে আছে জিনিসটা। ওই যে এক হুজুরে পীর সাহেব যায় ইসের বাসায়, ভক্তের বাসায়। ওখানে গিয়া ভক্তের যে নতুন বিয়া করা বউ ওইটারে তার মনে ধরে। তখন কয় যে আল্লাহ নাকি তার উপরে ওহী নাজিল করছে, আর বিয়া বিয়া করতে হইব নতুন বউরে। তার স্বামী তালাক দিব, ওই বউরে সে বিয়া করব। আর এ তো সম্পর্কে হয় তার ছেলে, মানে হচ্ছে কি সে তো পীর বাবা, তাই না? তখন ওই পোলারে বলে, তুমি পোলা তুমি বউরে তালাক দাও, তারপরে আমি বিয়া করব। আল্লাহ আল্লাহ নাকি খালি খোঁচা এটা নিয়ে, আল্লাহ নাকি খুবই ব্যস্ত এটা নিয়ে, যে তারে বিয়া না দিলে নাকি মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে। তখন আর কি ওই পীর সাহেবের মানে যে ভক্ত সে তার বউরে তালাক দেয়, তারপরে তালাক দিয়ে পীর সাহেবের সাথে বিয়া দেয়। আর ওই বউরে দেখে তার এত ভালো লাগছে, পীর সাহেবের এত ভালো লাগছে যে এখন আর সামলাইতে পারতেছিল না নিজেরে। একই কাহিনী কিন্তু পাওয়া যায় মোহাম্মদের এখানেও। হুজুর কেবলাটা আপনি পড়েন, হুজুর কেবলা পড়লে আপনি দেখবেন যে একেবারে সেম কাহিনী মোহাম্মদের জীবনে। নিজের পালিত পুত্রের বউরে দেখা তার মাথা গরম হয়েছে, ঘরে গিয়ে আল্লাহ আল্লাহ কইতাছে, তারপরে গিয়া কয় যে তুই তালাক দে, আমি বিয়ে করবো। চিন্তা করেন কি একটা অবস্থা। আচ্ছা ভাই, ঠিক আছে ভাই, একটু শেয়ার করলাম আর কি। ঠিক আছে সাইদুল ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা বলে। তাহলে বিদায় জানাই আপনাকে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে বিদায় জানালাম। পরের জনকে যুক্ত করি। দূরবীন, দূরবীন আপনাকে যুক্ত করা আছে। বলেন, আপনি ব্যাক স্টেজে অনেকক্ষণ ধরে হাসাহাসি করতেছিলেন, বলেন তাহলে। আপনার আমি যে ভিডিওটা আমি অফ করে রাখছি, কারণ আপনার নিরাপত্তা সমস্যা হয় কিনা এটা ভেবে আপনার ইয়াটা আমি হাইড করে ঠিক আছে রাখছি। ভাই, ঠিক আছে ভাই, মজা লাগলো। সৌদি আরবের বেটার কথা ইন্না অনেকক্ষণ ধরে শুনতেছি, সেই লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ ঠিক আছে, শোনা বলেন। যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তো আমি আসলে ভারতের আর কি। তো আমার বাড়িটা হলো আপনার ত্রিপুরায়। ত্রিপুরা তো চিনেন? হ্যাঁ হ্যাঁ, চিনি। যাই নাই কিন্তু চিনি। এখানকার, হ্যাঁ, তো বাংলাদেশের নিকটবর্তী, ৩ দিক দিয়ে বাংলাদেশ ঘেরা। তো আমার আজকে নরমালি আমার আলোচনার উদ্দেশ্য হচ্ছে, আমি আমি যেহেতু একটা রুরাল, খুব গ্রাম্য পরিবেশ থেকে বিলং করি, একদম অজপাড়া গ্রাম। সেখান থেকে আমি একসময় প্রচন্ড কড়াভাবে ইসলামকে একটা চর্চা কারেকশন করতাম। করে দেই, একটা কারেকশন করে দেই ভাই। অজপাড়া মানে হচ্ছে গিয়ে বড় গ্রাম। অজ মানে হচ্ছে গিয়ে বড়, হ্যাঁ। মানে আপনি যদি বলেন অজপাড়া তার মানে খুব বড়, খুবই ভালো একটা গ্রামে আপনি বিলং করেন। আপনার বলতে হবে আসলে বলা উচিত আচ্ছা, অজগর। হ্যাঁ। অজপাড়া বলতে যেটা বোঝায় খুবই সুন্দর বড় গ্রাম, বড়সড় গ্রাম, সেটা আচ্ছা, আচ্ছা। বোঝায়। আসলে ছোট গ্রাম বোঝায় না। আমরা এই শব্দটাকে ব্যবহার করি এমন ভাবে যে খুবই ছোট, খুবই মানে হ্যাঁ, আহ হ্যাঁ, পুরনো, ছোট। আসলে এটা অর্থটা এটা না। পাড়াগা মানে হচ্ছে বড় গ্রাম হবে। কারণ শব্দটা অজগর, যেমন ধরেন অজ হ্যাঁ, শব্দটার মানে হচ্ছে বড়, বৃহৎ। হ্যাঁ, এবার বলেন। হ্যাঁ। বাহ! ঠিক আছে, জানতে পারলাম। তো তাহলে আমি স্পষ্ট করে বললে একদম অনুন্নত, একদম অনুন্নত গ্রাম। মানে যেখানে মানুষ এখনো ছেলেমেয়েরা আপনার ক্লাস 8-9 পর্যন্ত ইন্ডিয়ান এডুকেশন সিস্টেমে পড়ে, তারা এখান থেকে পড়া ছেড়ে দিচ্ছে। তারপরে গিয়ে আপনার বিভিন্ন রাজমিস্ত্রি কাজ, ওই
টায়ার ঠিক করা, সাইকেলের পাংচার করা, এইসব কাজে লেগে যাচ্ছে, পড়াশোনা হয় না। আর সেখান থেকে অনেক কষ্টে আমি একটা উদাহরণ দিলে বুঝবেন, আমি যে স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি সেই স্কুলের কেউ এখনো পর্যন্ত স্টাডির সাথে আর জড়িত নেই, পড়ালেখার সাথে, আমি ছাড়া। তো যাই হোক, আমি একসময় প্রচন্ড তাবলিগ করতাম। 11-12 সায়েন্সে পড়েছিলাম। তো সেই সায়েন্স দিয়েও ইনশাল্লাহ ইসলামকে বুঝিয়েছি মানুষকে, অনেক কোরআন হাদিস বুঝিয়েছি তবলিগে ঘুরে ঘুরে। তো আমি যেটা বলতে চাচ্ছি একটা, যে এমন গ্রামের মানুষরা যারা ধরেন কোরআন হাদিসকে পড়ে না, বাংলা অনুবাদেও পড়ে না, ইংলিশ অনুবাদেও পড়ে না, হুজুরদের কথা শুনে, এবং হুজুররা তো গ্রাম লেভেলে কি বলে এটা আমি আপনি জানি, ওই যে সৈয়দ অলিউল্লাহ লাল সালুতে যেটা দেখালো, সেম লেভেলে। হ্যাঁ কিন্তু মজার কথা হচ্ছে, এই যে গ্রামের অশিক্ষিত অনুন্নত মানুষরা, তারা ইসলামটাকে আসলে কিভাবে দেখছে, এবং তাদের কাছে আমরা কিভাবে বুঝাতে পারবো যে এই জিনিসটা আমাদেরকে যে ক্ষতি করছে, তাদেরকে যে ক্ষতি করছে লিস্ট, এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই আর কি, আচ্ছা বলেন। এই বিষয়ে। হ্যাঁ, তো কথা হচ্ছে গিয়ে, তারা কোরআন হাদিসের মধ্যে পড়ে পড়ে তারা এটা বুঝে না যে আল্লাহ কি পরিমাণ বাটপারি, চিটিং, ফল চাতুরি করলো, এবং কোরআন যে আদৌ কোনো একটা সৃষ্টিকর্তা তো দূরের কথা, একটা ভালো মানুষের লেখা বইও হতে পারে না, সৃষ্টিকর্তা বাদ দিলাম, একটা মেচিওর মানুষের লেখা বইও হতে পারে না, যেটা সৌদি আরবের ভাইটা একটু আগে একদম তো ব্লাস্ট করে দিল, যা সুন্দর লাগলো। তো তারা তো উপন্যাস পড়ে না, তারা তো আপনার প্রবন্ধ, গল্প, সাহিত্য, দর্শন, এগুলির সাথে তাদের কোনো সম্পর্ক নাই। তারা সকাল হলে নাঙ্গল কাঁধে নিয়ে খেতে বেরিয়ে যায়, সেখানে পুটকি উত করে সূর্যের নিচে কাজ করছে, সন্ধ্যায় ফিরছে, দুপুরে বাড়িতে এসে ভাত খাচ্ছে, ওই পুরামরিচ দিয়ে ভাত খায়, তারপরে গিয়ে আচ্ছা কিন্তু তারা দুরবিন 5 ভাই, ওয়াক্ত নামাজ পড়ে। দুরবিন ভাই, আপনার ভিডিওটা কি আমরা দেখাবো নাকি এটা অফ করেই রাখবো? আপনার পছন্দ হলে দেখাতে পারেন। মানে আপনি যদি নিরাপত্তা সমস্যা থাকে আপনার, তাহলে আপনার ভিডিও আমরা দেখাবো না, কিন্তু যদি নিরাপত্তা সমস্যা না থাকে তাহলে এই স্ক্রিনটা সরিয়ে দিতে পারি আমি। আচ্ছা, সরিয়ে দেন, ঠিক আছে, থাক, next নিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বলেন। সরিয়ে দিলাম, হ্যাঁ বলেন। কিন্তু এখন তো আপনার নিরাপত্তা আপনার নিজেরই বুঝতে হবে আর কি, হ্যাঁ বলেন। ঠিক আছে, তো এখানে গিয়ে মানুষ, তারা কাজ করছে, খাচ্ছে, সারাদিন দিনে এনে দিনে খাচ্ছে, পরিশ্রম করছে, তাদের জীবনে শিক্ষা, স্বাস্থ্য, তারপরে অন্ন, বস্ত্র, বাসস্থান, এগুলিরই অভাব। কিন্তু তারা ইসলামকে মেনে, ধর্মকে মেনে, সকাল সন্ধ্যায় আল্লাহকে উপাসনা করে, আল্লাহর কাছে মাথা নত করে তারা শান্তি পাচ্ছে, তাদের চাহিদা অনুযায়ী তারা শান্তি পাচ্ছে। এখন মজার বিষয় হচ্ছে, এটা তাদেরকে কিভাবে ক্ষতি করছে। যেমন কয়েকদিন আগে, এই রমজানেই 2-3 দিন আগে আমি একটা আমাদের গ্রামের মসজিদে গেলাম। সেখানে যাওয়ার পর দেখলাম, যে মানুষগুলি একসময় রিক্সা চালাতো, রিক্সা চালিয়ে কিছু লোক ইনকাম করতো, ইসলামটারে অত মানতো না, বাট হ্যাঁ একটু গ্রাম লেভেলের ফর্মালিটি ভাবে ইসলাম মানতো, সেও দেখি এখন গিয়ে টুপি দাড়ি লাগিয়ে ইসলামিক ফর্মাল পোশাক পরে তারা নামাজ রোজা করছে। এবং শুনছি তাদের মুখের কথা, তারা বলছে যে তাদের অমুক ছেলেকে হিফজ খানায় ভর্তি করলো, অমুক ছেলেকে অমুক মাদ্রাসায় ভর্তি করলো, এটা বলছে। এবং আরো বলছে তারা, এই বাংলা পড়াইয়া লাভ হইব, বাংলা মানে একাডেমিক স্টাডিজ, এগুলি পড়াই কি লাভ হইব, ইটা পড়াই কি কোনো কাজ হইব, এটি পড়াইয়া কি জান্নাতে যেতে পারবো, আল্লাহর কাজ পড়াইলে, ইসলাম পড়াইলে, কোরআন হাদিস পড়াইলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করব, খানার ব্যবস্থা করব। হ্যাঁ, এবং কিভাবে আরেকটা তারা, কারণ আছে, আরেকটা কারণ আছে যে তারা মনে করে যে একজন আলেম 14 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে যাওয়ার সময়। হ্যাঁ, 14 মানে মানে আশপাশ আত্মীয় স্বজনদের মধ্যে 14 জনের নিয়ে যেতে পারবে। এখন বাপ মায় 2-3টারে তো পাঠাইতেই হবে, জান্নাতে তো যাওয়ানো লাগবে তাদের। তারা তো আকাম কুকাম এক্স্যাক্টলি, সারা জীবন কম করে নাই। এক্স্যাক্টলি, মুফতে যদি হ্যাঁ একদম, জান্নাতে ঢুকুন যায়, তাহলে তো ঢুকতে চাবেই। একদম একদম এটি। মজার বিষয় হচ্ছে গিয়ে, তারা এইভাবে ধীরে ধীরে, আমাদের তো চাহিদা ছিল, আমরা বুঝতাম যে 21 শতাব্দীতে মানুষ, গ্রামগুলি উন্নত হবে, অন্যান্য গ্রামগুলি যেমন নন মুসলিম যে এরিয়াগুলি, তারা কিন্তু ডেভেলপ হচ্ছে, তারা কিন্তু ইনকামে, শিক্ষা, স্বাস্থ্যে অনেক এগিয়ে যাচ্ছে, কিন্তু মুসলিমরা যাচ্ছে না, কোথাও যেন আটকিয়ে রয়েছে। এই আটকানোটা, এই আটকানোটার পিছনে ফিলোসফি একটাই, সেটা হচ্ছে ইসলাম, আর কিচ্ছু না। এরা চাইলে এরা এই দিনের কামাই দিয়ে, ধর্মান্ধতা, হ্যাঁ বলেন। ধর্মান্ধতা, হ্যাঁ একদম, এত গোড়ামি। আরো ইন্টারেস্টিং মজার বিষয়, যেহেতু ত্রিপুরার এই অঞ্চলগুলি বাংলাদেশের নিকটবর্তী, তো বাংলাদেশের
সব মোল্লাদের ওয়াজ, হুজুর সবকিছু, আর তাদেরকে সম্মান রেখে বলছে সমস্ত ইসলামিক পণ্ডিতদের ওয়াজ এইভাবে ঝড়ের মতো এখানে আসছে। এবং ইন্টারেস্টিং বিষয়, আমাদের ভারতের কালচারের মধ্যে যারা ওয়াজ করে, মাহফিল করে, তারা কিন্তু বাংলাদেশের হুজুরদের মতো অত এক্সট্রিম ইসলামটা এখানে চর্চা করতে পারে না, সুযোগ পেলে করতো। তো কিন্তু মুসলিম সোসাইটি পেয়ে যাচ্ছে বাংলাদেশের সেই এফেক্টটা। তো পেয়ে পেয়ে তারা হয়ে যাচ্ছে সেই বাংলাদেশি টাইপের উগ্র মুসলিম। তো তারা হচ্ছে কি, তারা গিয়ে আবার ইন্ডিয়ান যে কালচার, ইন্ডিয়ার যে সাবকন্টিনেন্টের কালচার, জিওগ্রাফিক্যাল কালচার, আমাদের যেই সংস্কৃতি আছে এখানকার, অন্যান্য মানুষ, অন্যান্য অমুসলিমদের সাথে তারা উঠা বসা করতে পারে না, ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে। অফিস আদালতে গেলে দেখা যায় মুসলিমরা নেই, মুসলিমরা একদম মানে অবহেলিত নিরীহ একটা কমিউনিটির মধ্যে পড়ে থাকে। সেখানে স্কুল কলেজগুলোর মধ্যে পিছিয়ে টোটালি একদম ব্যাকডেটের দিকে চলে যাচ্ছে। আর এটার এফেক্ট হচ্ছে কি, এই অঞ্চলগুলির মধ্যে এত বর্বরতা বাড়ছে, ধীরে ধীরে ড্রাগ বাড়ছে, ড্রাগ বিজনেস বাড়ছে মুসলিমদের মধ্যে। তারা 2 নম্বরে ব্যবসা করছে, 2 নম্বরে ব্যবসা, টাকা দিয়ে গাড়ি কিনছে, কোটি কোটি টাকার গাড়ি এইসব অঞ্চলে কিনছে ছেলেরা, মেয়েরা তো পাত্তাও পায় না ইসলামে, ছেলেরা কিনছে। এই গাড়িগুলি দিয়ে তারা ওয়াজ মাহফিলে বিভিন্ন হুজুরদেরকে ক্যারি করে শো অফ করছে। তো গ্রামের মুসলিমরা কিন্তু এইগুলি দেখে প্রভাবিত হয়। গ্রামের মুসলিমদের কাছে এগুলি খুব একটা আহামরি জিনিস, গ্রামের এই খেটে খাওয়া মানুষগুলির দিকে কাছে। এবং তাদেরকে যখন আরো তবলিগ জামাতের মতো সংগঠন যখন এই রিক্সাওয়ালাকে, খেতে কাজ করা কৃষককে যখন 300 টাকা দিয়ে একটু পৃথিবী ঘুরিয়ে দেয়, তখন তো আরো আহামরি অনেক এবং সুখ পেয়ে এবং যায়। যে সোসাইটি গুলাতে দাড়ি টুপির সংখ্যা বাড়ে, সেই সোসাইটিতে বুঝতে হয় যে দুর্নীতি বাড়তেছে। দুর্নীতির সাথে সাথে প্রচন্ড। দাড়ি টুপিও বেড়ে যায় এবং মানুষের ভিতরে এই প্রেরণাটা থাকে যে নিজেকে আমার পাপ মোচন করতে হবে এবং সমাজের অন্য মানুষদেরকে দেখাইতে হবে যে আমি যে দুর্নীতি করি কিন্তু আমি কিন্তু লোকটা কিন্তু আসলে ভালো, ভাই হ্যাঁ, লোকটা কিন্তু আমি কিন্তু আসলে ইসলাম মানি। হ্যাঁ, এই জিনিসটা মানুষের ভিতরে একদম। দেখানোর একটা প্রবণতা বেশি দেখা যায়। আপনি ঠিকই বলছেন দূরবীন ভাই। আপনি কি অন্য কোনো আলোচনা আছে আপনার? আপনার এই বিষয়গুলোর সাথে আমি একমত, কিন্তু অন্য কোনো বিষয় আছে নাকি? আমি আমি চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমার চাহিদা ছিল এ, আপনিও আমার এই আলোচনাটার ভিতরে একটু জয়েন করে এটাকে আরেকটু, গ্রামের মানুষরা যদি শুনে কোনো কারণে, এই প্ল্যাটফর্ম থেকে হোক, এই ক্লিপ থেকে হোক, আমার আত্মীয় স্বজনরা যদি শুনে, তারা যাতে একটু বুঝতে পারে তাদের মতো করে, আর একটু জয়েন করে দিতেন, এতটুকু চাহিদা ছিল। আহ, সেটা তাহলে আপনি মাঝে মাঝে আমাদের লাইভে যুক্ত হন এবং আমাদের সাথে কথা বলেন। আমাদের আরো কয়েকটা প্ল্যাটফর্ম আছে, আমাদের সংশয় ডেইলি লাইভ শো আছে, সত্যের সন্ধানী পেজ আছে, মুক্ত বিহঙ্গ পেজ আছে, এরকম আরো কয়েকটা প্ল্যাটফর্ম থেকে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি। আপনি মাঝে মাঝে আপনার মানে ভিজিবিলিটিটা একটু বাড়ান, আপনি একটু আমাদের সবার সাথে কথাবার্তা চলতে থাকুক। ধীরে ধীরে আমরা আরো অনেক কথাবার্তা বলবো, আরো অনেক আলাপ আলোচনা করব এবং আস্তে আস্তে কথা, একদিনই তো আর সবকিছু হয়ে যায় না। ধীরে ধীরে কথাবার্তা বলতে বলতে আমরা ত্রিপুরার সমস্যাগুলো আপনি শেয়ার করতে পারবেন এবং বাংলাদেশের কি কি সমস্যা সেগুলো আপনি জানতে পারবেন। তাহলে আমাদের ভিতরে একটা দেয়া নেয়ার একটা ব্যবস্থা হয়ে উঠবে। তাহলে আপনাকে আজকে আমরা বিদায় জানাই, কিন্তু আপনি মাঝে মাঝে আমাদের সাথে যুক্ত হবেন। এই অন্য যে পেজগুলো বললাম সেগুলো তো আপনি মাঝে মাঝে যুক্ত হবেন, কথা বলবেন, আলোচনা করবেন। তাহলে আমার মনে হয় যে আমাদের ভিতরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে। ঠিক আছে ভাই? ঠিক আছে, বেশ বেশ, ঠিক আছে। ঠিক আছে ওয়াখিরি দুর্বীন ভাই। দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আম্মাবাদ। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। ঠিক আছে, ঠিক। তাহলে আপনাকে বিদায় জানাই। ঠিক আছে, পরের জনকে যুক্ত করি। টর আপনাকে যুক্ত করা হয়েছে, টর আপনি বলেন তাহলে। টর আপনাকে যুক্ত হ্যাঁ করা হয়েছে, শুনেন, ট্যুর আপনাকে যুক্ত করা হয়েছে। ট্যুর কেমন আছেন ট্যুর ভাই? হ্যাঁ, এই তো ভাই হ্যাঁ হ্যাঁ, ভালো ট্যুর। আছেন আপনি? হ্যাঁ, হ্যাঁ ভালো এই আছি, যে বলেন। একটা একটা ওয়ার্ড বলি, ফেস্টন্ডিক। ফেস্টন্ডিক আমরা বলি, আপনার জার্মান ভাষা মানে ফেস্টন্ডিক বলে। ওই যে হ্যাঁ আসছিল না সৌদি আরবের পাবলিক, হ্যাঁ হ্যাঁ এডুকেটেড না এই না, কিন্তু খুব ফেস্টন্ডিক, বুঝলাম যা, হ্যাঁ যে হ্যাঁ। বুঝে, খুব ভালো বুঝে, মানে ভিতরে আছে। আচ্ছা, আমি মাঝখানে একটা কথা বললেন, সেটা হইলো গিয়ে আপনার এই মুসলমানের খোদা অলওয়েজ রেডি থাকতো জিব্রাইল দিয়ে কখন পাঠাবে, এই কি বলে ওই মোহাম্মদ প্রবলেমে পড়ে গেলে এর সাথে সাথে আয়াত পাঠাবে। সূর্যের থেকে আলো আসতে 8 মিনিট লাগে,
ও হালা রাইতে এত স্পিডে আসে, কিভাবে আসে এই পাখা 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 দিয়া, এইটা আমার মাথায় ঢুকে না যে গাঁজাখড়ি এইগুলা যে আবার খায় পাবলিক, আমি আমার মাথায় ঢুকে না এরকম খায় কিভাবে। আচ্ছা যাই আবার হোক, এটা আবার হ্যাঁ? এই ফেরেশতা আবার কুত্তারে ডরায়, কুত্তা দেখলে আবার কুত্তা চোরের বংশ, তুই তো চোরের বংশ, এই জন্য কুত্তারে না না, ডরায়। মোহাম্মদ সহ কুত্তারা ডর, ওই শালা বেড়ে যখন যাইতো ওই করে সব কুত্তা মেরে ফেলা। আরে এটা মানে কি অবস্থা, এটা শামীম ওসমান, পুরা পুরা শামীম ওসমান যা আমরা তা করতো। এই আল্লাহ, শুনেন আমি একটা কারণে ফোন করছি, ওই কেক আলা যদি শূন্য থাকে তাহলে তো খুব এক, ক্যাক তাই না? ক্যাক। এক, হ্যাঁ, আচ্ছা, ক্যাক আলায় ওই যে বললো না যে কিভাবে আপনি বুঝবেন কেকটা কে বানাইছে বা কি। তা আমি রেস্টুরেন্ট ব্রাঞ্চে আছি, এই লোকটা জানে কিনা, স্যালমোনেলা নামে একটা আছে, ব্যাকটেরিয়া মনে হয় সম্ভবত। তো ওই ব্যাকটেরিয়া আপনার যদি ধরা পড়ে, ওই যারা রেস্টুরেন্টে যায়, খুব পেট খারাপ হইলে সাথে সাথে ওরা ফোন করে জানায় যে এই রেস্টুরেন্টে গেছিলাম, খেয়ে পেট খারাপ হয়েছে। আইসার সাথে সাথে তারা কিন্তু আমাদের রেস্টুরেন্টে সিল তো না চেক করে যে কোথা থেকে এটা বেরোলো। সাধারণত আপনার নখ চেক করবে নাকি? নখ কি? না 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 না, মাংস, মুরগির মাংস, আচ্ছা, ম্যাক্সিমাম মুরগির মাংস থেকে আসে। এই মুরগির মাংস আমি আমার কার থেকে কিনি, ওর অ্যাড্রেস নিয়ে ওরে গিয়ে ধরবো ইম্পোর্টার কে, ইম্পোর্টারে ধরবো কই থেকে ইম্পোর্ট করছো, পোল্যান্ড নাকি ইংল্যান্ড, ডেনমার্ক, ওখানে গিয়ে ধরে কোন ফার্মেস, এইভাবে ধরে ধরে মুরগি পর্যন্ত, খামারের মুরগি বের করে ফেলাতে পারে। আর ওর কেক বের করতে পারবো না, ওর কোনো আইডিয়া নেই কেকের মানে কেক সম্বন্ধে, কেকের যে ডিম দেয় বা কেক বানাইছে কে, এটা তো পানি ভাত, এই কোনো আইডিয়া নেই। কোন মুরগি পারছে এটা পর্যন্ত বের করে ফেলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরা এরকম মানে এই যে সিআইডি, লাইক সিআইডি, ওরা ঠিকই খুঁজে 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 বের করে ফেলায়। এই যে মার্ডার, এই সুইডেনের মার্ডারগুলি আপনার নিয়ে যায়, কি বলে, হাজতে নিয়ে যায়, কই মারধর তো করে না, সাইকোলজিক্যাল প্রেশার দিয়ে এরকম করে সত্য কথা বলতে বাধ্য। আমার সাথে সাথে বলে দেয় যে আমি করছি বা আমার ফ্রেন্ড করছে। এরা অনেক পিছানো, অনেক। আর যে বলছেন না, আমি তো নিজে পড়াশোনা করছি এই জায়গায়, আমি দেখছি একটা জিনিস, আমি যখন আসছি আজকে তো 40 বছর আগে আসছি, 84 আসছি, তখন বাইবেল এতই ছিল, ইম্পর্টেন্ট ছিল। আর আমি খুব কিউরিওসিটির জন্য আমি গির্জাতে ঢুকছিলাম যে দেখি কি জিনিস। হ্যাঁ, আর ধান্দাও ছিল অন্য, মেয়েদের সাথে চলাফেরা করবো বা বন্ধুত্ব করবো, ছেলে মেয়ে, না 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 না, ছেলে মেয়ে, ইয়াং, তখন ইয়াং ছিলাম খুব, 22 বছর বয়স। তো তখন দেখলাম যে তারপর সেক্ট ছিল, ছোট 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 সেক্ট ছিল, এরা একদম পাগল, জিসাসের জন্য জান দিয়া দেয় পারলে, এরকম কেউ খুন করতে চায় না কিন্তু নিজের জান করে দেয়, মানে বিসর্জন, এরকম। তো দেখলাম যখন আসলাম, জিমনাসিয়ামে পড়া শুরু করলাম এখানে, কলেজে যেটা বলে, একদম নিউট্রাল বই। আমাকে টিচার বললো যে ওদিসিস যদি পড়ো আর বাইবেল যদি পড়ো, তোমার আর লিটারেচার সম্বন্ধে আর পড়তে হবে না। তা আমি বললাম যে বাইবেল কেন? ওখানে দেখবা প্লাস আর মাইনাস অনেক কিছু, তুমি বের করতে পারবা ওটার ভিতর থেকে অনেক কিছু। তো আসলে যা দেখলাম, তারপরে দেখলাম কাগজে সই দিতে হয়, নো রিলিজিয়ন, নো পলিটিক্স, কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি। তো এরা উন্নতি হবে না কেন? এবং এই যে টিচারগুলি খুবই নিউট্রাল, একদম নিউট্রাল। আমি কত সাইডে নিতেই পারলাম না, রিলিজিয়ান সাইডে। তখন তো মুসলিম ছিলাম খুব, না সম্ভবই না। আচ্ছা যাই হোক, তো অনেক কথা বললাম, ছোট্ট একটা কথা বলি। আমি ডোনেটার আপনাদের এখানে পেপলে। তা আমি চাই বাংলাদেশের বাইরে যারা আছে ভাই, 10, 20, 25, 30 এরও বা 2 কাপ 3 কাপ কফির দাম প্লিজ আমাদের সংশয়.com
চালাতে খরচ হয়। আর আসিফ মহিউদ্দিন এই কাজ কইরা নিজের ঘাম ফেলা এমনিই যা করতেছে ভাই, তারপর যদি তার পকেট থেকে টাকা যায় খুব লাগে। আর আমি অন্য কিছু করতে পারি না, না লেখা পাঠাইতে পারি, না কিছু করতে পারি। এই জন্য ভাই আমার অনুরোধ, ওই যে নিজটা আপনি একটু লিখে দেন আপনার অ্যাড্রেসটা, তাহলে পাবলিক হয়তো পাবে। ইউরোপ, আমেরিকা অথবা বাংলাদেশের বাইরে এই জিনিসটা পেপলে প্লিজ, হ্যাঁ, আমি সবাইকে বলতে চাই মান্থলি একটা করে যান। আমি অনেক বছর ধরে চালাই যেতেছি, এটা হ্যাঁ আমার ভাই, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনি আমাদের একজন নিয়মিত ডোনার, হ্যাঁ হ্যাঁ এটার হ্যাঁ। জন্য আপনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ। শুধু এটা না, UNHCR এটার মধ্যেও আমি আছি অনেক দিন ধরে, প্রায় 15 বছর, 10-15 বছর। কারণ যেখানে আচ্ছা। দেখছি মুসলমান হোক, যেই রিলিজিয়ান, ম্যাক্সিমাম মুসলমান কনফ্লিক্টে দেখছি এরা সবচেয়ে প্রথম তাবু নিয়ে যায়, তাবু নিয়ে ই করে যে মানুষের মাথার মধ্যে মাথা গুজার একটা ই করে দেয়। আপনি দেখেন UNHCR, ইউনাইটেড নেশনের। যাই হোক, অনেক পেশাল পারলাম, কেকও খাওয়াইলাম সবাইরে। ভালো থাইকে ঠিক আছে, প্লিজ। ঠিক আছে ভাই, ওকে অনেক ওকে, ধন্যবাদ আপনাকে, ভালো ওকে, থাকেন। থ্যাংক ইউ, হ্যাঁ, ওকে, বাই বাই। ঠিক আছে, ঠিক আছে। আমাদের ইন্দ্রাণী ভাই চলে আসছে। ইন্দ্রাণী ভাই, আপনার তো নাম দেখি পাল্টায় গেছে, মমিকা হয়ে গেছে। আর মানে কি অবস্থা, কেমন আছেন? ভাই ভালো ভাই, আমি তার লিগেসি কন্টিনিউ করতেছি। আর মুমিনদের প্রতিদিন দেখাতে চাই যে একজনকে জবাই করলেই আসলে আমাদের যে লিগেসি সেটা আসলে নষ্ট হয় না, এটা আর একজনের মধ্যে দিয়ে আসলে কন্টিনিউ হয়। সেজন্যই ভাই নতুন নামে অ্যাডাপ্ট করছি। কেমন আছেন আসিফ ভাই, ভালো আছেন? এই তো ভালো আছি। আমরা একজন গেলে 10 জন সেখানে দাঁড়ায় যাবে, এবং 10 জন গেলে 100 জন দাঁড়ায় যাবে। কাইটা আমাদেরকে শেষ করা যাবে না। আমরা হচ্ছে সেই পৌরাণিক গ্রিক পুরাণের সেই হাইড্রার মতো, এক মাথা কাটলে 7 মাথা আমরা বাইর হবো, নাকি ভাই? জি ভাই, আর এজন্যই ভাই আপনার সংশয়.com-টাকে আরো মানে ইনরিচ কিভাবে করা যায় সেগুলা মানে আমাদের দেখতে হবে। আপনি তো নিত্য লেখা অ্যাড করেই যাচ্ছেন। তো আসলে আমি মানে আপনার তো লাইভের মধ্যে ভাই লাইন পাওয়া কঠিন, কিন্তু আমি আসলাম ভাই শুধু 2টা রেফারেন্স নিয়ে কথা বলতে। তাই এটা আপনার কাছে থাকতেও পারে, আবার আপনি অ্যাড করতেও পারেন, জানি না। তো ভাই প্রথমটা হচ্ছে, এই ব্যাপারে কি কোনো লেখা আছে যে আল্লাহ যে সূরা তওবার মধ্যে যে বলছে যে আল্লাহর কাছে 12 বছর, বছর হচ্ছে 12 দিনে, সরি বছর হচ্ছে 12 মাসে, এবং 12 সেটা মাসে, হ্যাঁ লুনার। আছে। হ্যাঁ হ্যাঁ, সেটা আছে। এবং এইটা এই একটা হাদিসে বলা আছে, এইটা কোরআনের আয়াত আছে এবং হাদিসে বলা আছে যে একদম শুরু থেকেই এখন পর্যন্ত 12 মাসে বছর। এবং কাবা হইলো মক্কা হইলো পৃথিবীর প্রথম শহর, হইলো মক্কা, ওই কাবা, ওইটা হইলো প্রথম। এই জিনিসটা কোরআনের আয়াতেও আছে এবং ইসেও আছে, হাদিসেও আছে। হাদিসে আবার এডিশনাল একটা তথ্য আছে যে ওই যে মক্কাটা হইলো পৃথিবীর প্রথম জায়গা। আপনি 12 মাস লিখে সার্চ করলে, জ্ঞান কোষে 12 মাস লিখে সার্চ করলে পাবেন। আচ্ছা, এটা তো লেখা, কিন্তু ভাই এই যে এটা নিয়ে খুব কমই কথা হয়, তাহলে এটা নিয়ে একটু বলা দরকার। সেটা হচ্ছে যে আচ্ছা, আপনি জ্ঞানকোষ থেকে দেখাচ্ছেন। আচ্ছা, এখন এটা আমি যেটা বুঝলাম ভাই, আল্লাহ যেই সিস্টেমের 12 মাস দিছে, ধরেন 354 দিনে 12 মাস, এই 12 মাস তো কোনো কামেন না ভাই। চাইনিজ লুনার বলেন, তারপরে আদার্স যত লুনার ক্যালেন্ডার আছে, তারা কিন্তু ভাই বছরটাকে কারেক্ট করে। তাদের বছর কিন্তু সিজন চেঞ্জ হয়ে যায় না, তারা তো ঠিক করে। কিন্তু এই যে ইসলামিক যে 12 মাস, ভাই এই 12 মাস স্পেসিফিক 12 মাস না হয়ে যদি ধরেন 14 মাস হইতো, তাহলেই বা কি ডিফারেন্সটা হইতো? এটা তো ভাই বিশাল বড় মানে একটা কি বলবো সমস্যা, ইরর এখনকার। আপনি এটাকে কি বলবেন? এটা একটা বড় প্রবলেম, এটা একটা বড় প্রবলেম। এই যে দেখেন, কোরআনে যেটা বলা আছে, আমি দেখাচ্ছি সংশয়.com থেকে। সূরা তওবার 36 নম্বর আয়াতে বলা আছে, আসমান জমিন সৃষ্টির দিন থেকে আল্লাহর কিতাবে মাসগুলোর সংখ্যা হলো 12। এইটা কিন্তু বৈজ্ঞানিকভাবে ভুল একটা কথা। এবং হাদিসে যেটা বলা আছে, হাদিস তাফসিরে মাঝারি থেকে আগে পড়ি, দেখেন এখানে যেটা বলা আছে, এক বছরে মাস রয়েছে 12টি, বছর ও মাস গণনায় এই নিয়মটি আল্লাহ তাআলার বিধানাধীন। অন্য গ্রহে কিন্তু বছর কিন্তু 12 মাসে না ভাই। হ্যাঁ, আপনি যদি বৃহস্পতি গ্রহে যান তাহলে কিন্তু আর 12 মাস থাকে না। অন্য সমস্ত গ্রহ নক্ষত্র, গ্রহ উপগ্রহতেই এটা চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে বলা আছে এটা আল্লাহ তাআলার বিধান। এবং আরেকটা কথা বলা আছে পৃথিবীর বয়স সম্পর্কে, তাফসিরে জালালাইনে যেটা বলা আছে, বিভিন্ন রায় থেকে জানা যায় পৃথিবীর বয়স 7000 বছর। এবং এই জায়গায়
আচ্ছা, এই জিনিসটা আমি অ্যাড করিনি, তাহলে একটা হাদিস আছে, যে হাদিসে বলা আছে যে মাস হচ্ছে শুরু থেকে 12 মাস, এবং প্রথম শহর হইতেছে মক্কা নগরী। এটা সৃষ্টির শুরুতে আল্লাহ পাক মক্কা নগরী সৃষ্টি করছে। কিন্তু মক্কা নগরী সৃষ্টির শুরুতে হইলে কেমনে হবে? তাইলে এটা তো পুরা আমাদের বৈজ্ঞানিক জ্ঞান সব ভজগট পাকা যাবে, তাই না? তাইলে ঠিক ভাই, এই এই যে ওরা যেই সিস্টেমে মাসকে ক্যালকুলেট করতেছে, এটা তো করলে তো ভাই প্রত্যেকটা মানুষেরই বয়স, দিন, আমাদের যে ব্যবসায়িক হিসাবপত্র, তারপরে এই যে দিনক্ষণের যে হিসাব, সিজনের যে হিসাব, ফসল চাষের হিসাব, এগুলো সব গোলমেলে হয়ে যাবে না? এইটা কিন্তু ভাই হিউজ একটা সমস্যা। কারণ আহ, যারা লুনার মাস মানে তারাও তো ভাই কারেক্ট করে, তো ভাই এরা যে এই মোহাম্মদ যে লুনার সিস্টেমটাকে যে কারেক্ট করে নাই, এটা তো ভাই মুসলমানদের তো মানে একদম চাষবাসের উপযুক্তই রাখেন। এরা তো খালি জিহাদি করে খাইতে হবে ভাই। এরা যদি লুনার মাস অনুযায়ী চাষবাস করতে চায়, জীবনও তো চাষ করতে পারবে না। হ্যাঁ, তাহলে হিসাব কোন সময় ফসল ফলাবে, কোন সময় ধান কাটবে, এগুলো হিসাব রাখবে কিভাবে? এটা তো রাখা সম্ভব না। আচ্ছা, আর আরেকটা জিনিস ভাই, এই যে আপনার এইটা কি আপনি মুহাম্মাদের ক্যারেক্টারের সাথে অ্যাড করা যায় কিনা, যে বুজার পানিতে তো সে পবিত্র বলিস, এটা এটাও দিয়ে আছে, সে এটাও অজু আছে, করে। এটাও এটাও আছে। আছে। হ্যাঁ, এটাও আছে। আলহামদুলিল্লাহ, আমাদের সংশয়.com এ তবে আপনার লাইভ থেকে আমি একটা জিনিস নিচ্ছি দিন, ওইটা, এই জিনিসটা আমি 4-5 বছর আগে একটা লাইভ আলোচনা করছিলাম এই জিনিসটা। পরে আপনার লাইভ একটু শুনতে নিলাম, তখন দেখলাম যে আপনি এটা নিয়ে আলোচনা করতেছেন এবং খুব মজা নিতেছেন এটা নিয়ে। পরে আমার আবার মনে পড়লো, তাহলে তারপর আমি সাথে সাথে এটা ঢুকায় ফেলছি। এটা হইতেছে ওই মরিয়ম রে কইতাছে যে যখন রোজা মৌনব্রত রাখবা তখন কথা কইবা না, তখন মানছে আইলে কইবা যে আমি কিন্তু মৌনব্রত রাখছি, আমি কিন্তু কথা কব না। এই জিনিসটা আপনি ওইদিন খুব মজা করে বলতেছিলেন, ওইটা নিয়ে আমি আবার সাথে শুই না, সাথে সাথে আবার অ্যাড করে দিচ্ছি এটা। আচ্ছা, থ্যাংক ইউ আসিফ ভাই। আমার তাহলে আর আজকের মতো কোনো কথা নাই।